আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আবার আমি সিঙ্গার SM024 এই মেশিনের কিছু প্রবলেমস আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো খুব বেশি কমেন্টে প্রশ্ন পাচ্ছি যে আপু সব কিছুই ঠিক আছে, এটা চারে টেনশন চারে দেওয়া আছে, ববিন কেস ঠিক আছে, ববিন ঠিক আছে, সব ঠিক আছে, তারপরেও সেলাই প্রবলেম হচ্ছে, সেলাই উঠতেছে না, এক পাশে সুতা টান দিয়ে ধরতেছে। এই যে এপাশে সুতা টান দেওয়া আছে, সুতার সেলাইটা ঠিক মতো হয়নি, আবার কাপড় কুচকায় যাচ্ছে। এই তো সামথিং প্রশ্ন। এই সেলাই নিয়ে সব থেকে বেশি কমেন্টে প্রশ্ন পাই আমি, রিকোয়েস্ট পাই তাদের সমাধান করে দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের টপিকস এটাই যে সেলাই এত কিছুর পরেও কেন সেলাইয়ে প্রবলেম হচ্ছে, আর যদি হয়েই থাকে তাহলে কি করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি যে এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করব। আচ্ছা, তো আমি আমার গত ভিডিওতে বলেছিলাম সেলাই খারাপ হওয়ার প্রথমত কারণ হচ্ছে আপনারা টেনশন চেক করবেন। টেনশন আমি সবসময় 4-এ দিয়ে রাখি, এটার নাম হচ্ছে টেনশন। টেনশন সবসময় 4-এ রাখবেন। টেনশন 4-এ থাকলে উপরে সুতা টান পড়বে না, তাহলে সেলাই ঠিক থাকবে। আর এই জায়গায় আপনারা সবসময় সেলাই করার আগে এই যে আমি দুই রকমের সুতা লাগিয়েছি, এটা ভিডিওতে বোঝানোর জন্য। তো এই যে এখানে এটা হচ্ছে আমার সূচের সুতা। তো এই যে সূচের সুতাটা এইভাবে টানবো, টেনে দেখবো যে স্বাভাবিকভাবে আসতেছে নাকি। এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আমি যখন টানতেছি সুচটা বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু সুতা আসতেছে না। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। আমি আরেকটু ক্লোজ দেখাচ্ছি। আমি যখন সুতাটা টানতেছি তখন আমার সুচটা চলে আসতেছে কিন্তু সুতাটা আসতেছে না, সুচ নড়ে যাচ্ছে, তার মানে আমার টেনশনে টান পড়েছে। কিন্তু টেনশন তো 4-এই আছে, তাহলে টেনশনে টান পড়তেছে কেন? আচ্ছা, এটার উত্তর দিচ্ছি। এখন আমি একটু ববিনটা চেক করব। এই যে ববিনের সুতা টানতেছি, ববিনের সুতা কিন্তু স্বাভাবিকভাবেই আসতেছে, অতএব আমার ববিনে কোনো প্রবলেম নেই। আমার কাপড়ে টান পড়ার কারণ হচ্ছে টেনশন স্বাভাবিক থাকা সত্ত্বেও আমার সুচ থেকে সুতা আসার সময় টান পড়তেছে। এখন সুতা সেটিংটা দেখি। সুতাটা আমরা এখান থেকে এখানে নিয়ে আসি, এখানে কিন্তু একটা প্যাচ দেওয়ানো থাকে। এই যে সবসময় সুতা আমরা এখানে একটা প্যাচ দিয়ে তারপরে এই যে নাম্বার 1-এ আসবো। নাম্বার 1 থেকে নিয়ে এসে এই যে এখানে নাম্বার 2 থেকে ইউটার্ন করব, করে নাম্বার 3 এখানে, আবার এখানে একটা ইউটার্ন আছে। এই যে নাম্বার 3 থেকে আবার আমরা এই যে আমার ইউটার্ন দেওয়া আছে, ইউটার্ন করে আবার নিচে চলে আসবো, এখানে নাম্বার 4। তো এখন 4 থেকে এই যে নিচে এখানে আরেকটা হুক আছে, এই হুকটার মধ্যে দিয়ে ঢুকিয়ে নেব। এবারে আমি সুচ থেকে সুতাটা তুলে বের করব। এই যে এখন এই জায়গায় টানতে আমার এখনো দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে টানতে গেলে সুতা আসতেছে না, সুচ বাঁকা হয়ে যাচ্ছে। আমি যদি সুচ ছাড়াও টানি তাহলেও কিন্তু সেম জিনিস। এই যে দেখুন, টানতেছি এত জোর লাগায়, সুতা আসতেছে না। এখন আমি এই সমস্যাটা সমাধান করব যেভাবে, সেটা হচ্ছে এই যে এই প্যাচটা আগে প্রথমে খুলে দিয়ে দেখব যে এই প্যাচটার জন্য অনেক সময় আমি ঠিক জানি না ইলেকট্রিক মেশিন কী জন্য যে এরকম হয়। আমার সাথে মাঝে মধ্যে, আমার সাথেও হয়, এই সমস্যাটা খুব বেশি হয়। সব কিছুই ঠিক আছে, তারপরেও সুচ টানলে আসতেছে না। এটা কিন্তু টেনশন ভিতর থেকে অটোমেটিক, এই জায়গায় টেনশনের যে প্রেশারটা আছে অটোমেটিক কখনো কেন জানি বেশি চাপ নেয়, কখনো কম চাপ নেয়। তো এটা আপনারা সবসময় এই সুতাটা টানের মাধ্যমে খেয়াল করবেন। তো এই যে যখন দেখবেন যে এইভাবে আসতেছে না, তখন এই জায়গাটা খুলে দিবেন। এই যে আমি খুলে দিলাম, ঠিক আছে। এখন এখানে সুতাটা টেনে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কত ইজিলি আসতেছে। এখন আমি সূচে লাগায়ও দেখাচ্ছি, একটুখানি সূচে লাগায় দেখাই। তো এই যে এখন যদি আমি সুতাটা টানি, আপনারা একটু খেয়াল করবেন, এই যে কত সহজে আসতেছে, এবং সুইটা কিন্তু একটুও নড়ে নাই, জাস্ট সুতা চলে আসতেছে। তো এই যে সুতা আসতে আসতে আমার হাতে কত বড় সুতা হয়ে গেছে। আচ্ছা যাই হোক,
তো আশা করি পুরো সমস্যাটা বুঝতে পারছেন। এই যে আমার কিন্তু এখন এই জিনিসটা নিচে ছাড়ানো অবস্থায় আছে, এটা কিন্তু এখানে প্যাচ দেওয়া নেই। আচ্ছা, তো এখন আমি সেলাই করে দেখাচ্ছি যে এখন সেলাইটা কেমন হচ্ছে। তো এই যে এটা ছিল প্রথমের কুচকানো সেলাই এবং এটা হচ্ছে পরের সেলাই। আশা করি দেখে বুঝতে পারছেন, এটা কিন্তু একটু কুচকায়নি, একদম স্বাভাবিক অবস্থায় আছে। এই যে পেছন পাশের সেলাই, দুইটা পাশই একদম নর্মাল। এটা যেহেতু কাপড়টা প্রথমেই কুচকে ছিল তার জন্য একটু ভাঁজ লাগতেছে, কিন্তু এই পাশটা যখন আপনারা খেয়াল করবেন তখন বুঝতে পারবেন যে এখানে কোনো কুচকানো নেই। এই যে এই পাশটা যখন খেয়াল করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, আমি আরও একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু বলে রাখি, যদি সুতায় টান পড়ে সেই ক্ষেত্রে উপরের প্যাচটা খুলে দেবেন। আর যদি আপনাদের সুতা লুজভাবে আসে তাহলে কিন্তু অবশ্যই প্যাচটা দিয়ে রাখবেন। ওই প্যাচটা সবসময় দিয়ে রাখবেন। যদি শুধুমাত্র টান পড়ে সেই ক্ষেত্রে প্যাচটা খুলবেন, তাছাড়া খুলবেন না। আচ্ছা, এখানে আরও একটা বিষয় ফ্যাক্ট করে, সেটা হচ্ছে আমি কোন কাপড়ে সেলাই করছি। আমি যেমন শার্টিন কাপড়ে সেলাই করছি, এই জায়গায় আমার টেনশনটা আরও একটু করা দরকার ছিল। তো যাই হোক, দেখুন এভাবেও কিন্তু অনেক ভালো সেলাই এসেছে। আশা করি দেখে বুঝতে পারছেন, একদম পারফেক্ট সেলাই এসেছে এ পাশেও এবং এ পাশেও। আচ্ছা, এখানে একটু মনে হয় কোনো কারণে, আচ্ছা আমি এখানে থেমেছিলাম তাই হয়তো কোনো প্রবলেম হয়েছে। যাই হোক, সেলাই কিন্তু পারফেক্ট হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এই ছিল আপনাদের প্রশ্নের সমাধান, যে সব কিছু ঠিক থাকার পরেও অনেক সময় সেলাই কেন প্রবলেম হয়। তো আশা করি আপু আপনারা এটা একটু ট্রাই করবেন, এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন যে সব কিছু ঠিক থাকার পরেও যদি আপনাদের সেলাই খারাপ হয় তখন এভাবে একটু ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে। তো আশা করি আপু আপনার প্রশ্নের সমাধান পেয়েছেন। আমি বারবার বলি, আমি কিন্তু প্রফেশনাল কোনো টেইলরও নয়, আমি দর্জি প্রশিক্ষণও করিনি, আর আমি এইসব সম্পর্কে খুব একটা অভিজ্ঞ না, মেশিন সম্পর্কেও খুব বেশি জানি না। টুকটাক সেলাই করি নিজের প্রয়োজনীয় কাপড়গুলো। তারপরেও চেষ্টা করি আপু আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে, আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্নগুলো আমার সাথে শেয়ার করবেন, যদি আমার জানা থেকে থাকে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।